আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কালেমার দাওয়াত, নবীদের মাধ্যমে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছে। পক্ষান্তরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহ তাআলার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল মাখলুকের জন্য রহমত, যিনি সমস্ত মাখলুকের নেতা, যিনি সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছে। একবার বলি সুবহানাল্লাহ। সেই নবীর মাধ্যমে এই পৃথিবীতে দিন প্রচার হয়েছে। এখন তারা এই পৃথিবীতে আসবে না, সুতরাং দিনের কাজ, ইসলামের কাজ, হাদিসের কথা, কোরআনের কথাগুলো উলামায়ে কেরাম জনগণের মাঝে, মানুষের মাঝে পৌঁছায়া দিবে। মানুষেরা যদি উলামায়ে কেরামের কথাগুলো শোনে, মানে আমল করে, যিনি দুনিয়া থেকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে, তিনি কে? এজন্য আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে, কওমের মানুষদেরকে একটি কথাই বলেছিল, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তার জাতিদের মানুষদেরকে বলেছিল, তোমরা যদি একটি কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাদের একটি কাজের বিনিময়ে 3টি পুরস্কার দেবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, নত স্বীকার হও, স্যালেন্ডার হও, আল্লাহ তো গফফার, তিনি তো মাফ করার জন্য আছেন, তিনি তো বান্দাকে মাফ করেই দেবেন, তিনি তো মাফ করতে ভালোবাসেন। একজন মানুষ যতই গুনাহ করুক, অন্যায় করুক, এই গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি সাথে সাথে মাফ চাই, আল্লাহ সাথে সাথেই মাফ করে দেয়। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নম্বর পুরস্কার রব্বুল আলামিন তোমাদেরকে দেবে, তোমাদের মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি যে মানুষের জন্য কত উপকার, বৃষ্টিতে পশু পাখির জন্য কত উপকার, বৃষ্টি হলে গাছপালার জন্য কত উপকার। যখন বৃষ্টি হয় তখন গাছের চেহারা, গাছের রূপ আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য তার জাতিদের, কওমের মানুষদেরকে বলল, তোমরা যদি তওবা করো, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, 1 নম্বর পুরস্কার, এত পরিমাণ তোমাদের বৃষ্টি দেবে, ওই বৃষ্টির কারণে তোমাদের ফসলগুলো, তোমাদের জমিনগুলো সুন্দর হয়ে যাবে। গাছপালার থেকে ফসল, গাছপালার থেকে ফলমূল অধিক পরিমাণে আল্লাহ দিয়ে দেবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা বাড়িয়ে দেবে। তাহলে আগে মানুষ যেই পরিমাণে কষ্টের ভিতরে ছিল, যেই পরিমাণ কষ্ট করছিল, যেই পরিমাণে খাবারের অভাব ছিল, এখন বর্তমান সেই অভাব, সেই কষ্ট নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে যে তোমরা যদি আমার কাছে মাফ চাও, নত স্বীকার হও, আমি আল্লাহ তোমাদের সম্পদ, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা বাড়িয়ে দেব। 2 নম্বর পুরস্কার, তোমাদেরকে সন্তান, তোমাদের সন্ততি, এমন নেককার সন্তান, এমন জিনিস তোমাদেরকে দান করব, যেই জিনিসটা পাওয়ার পরে তোমাদের মন শীতল হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়। একজন মানুষের বিয়ে শাদী করেছে, এই মানুষটা বিবাহ শাদী করার পরে তার স্ত্রীকে কয়েকদিন পরে আর ভালো লাগে না। কথা ঠিক কিনা?
পক্ষান্তরে ওই ব্যক্তিকে যখন আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয়, তখন আর স্ত্রীর প্রতি যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এই মহাব্বত আল্লাহ কমিয়ে সন্তানের প্রতি মহাব্বত, ভালোবাসা উজাড় করে দেয়। কথা ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আবার তখন দেখবেন স্ত্রীর প্রতি যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, ওই মহাব্বত কমে ছেলে মেয়ের প্রতি হয়। ছেলে মেয়ে যখন বড় হয়, বিবাহ শাদী দেয়, তখন ছেলে মেয়ের থেকে মহাব্বত আল্লাহ সরিয়ে নাতিপুতির ভিতরে মহাব্বত ঢুকিয়ে দেয়। এটা আল্লাহ প্রদত্ত একটি জিনিস। নাতিপুতিদেরকে না দেখলে পাগল হয়ে যায়। কিন্তু অনেক সন্তান, অনেক যুবক তো বোঝে না। অনেক যুবক এই বৃদ্ধকে দূরে রেখে আসে, না হয়তো যুবক বাড়ির থেকে বহু দূরে থাকে। এই বহু দূরে থাকার কারণে বাপ মা মনে মনে কান্দে, বাপ মা দুঃখ প্রকাশ করতে পারে না। হায় হায়, যে সন্তানটাকে এত কষ্ট করে মেহনত করে মানুষ করলাম, ওই সন্তানে গেল, নাতিপুতি সব নিয়ে চলে গেল। এই জন্য আল্লাহ বলে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, মাল দৌলত সব কিছু বাড়িয়ে দেব। 3 নম্বর পুরস্কার, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ের ভিতরে রহমত এবং বরকত দিয়ে দেব। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলে, তোমাদের কি হয়েছে যে তোমরা আমার শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে, তোমরা আমার বিধান ভুলে গিয়ে কোথায় হাঁটতেছো, কোথায় যাইতেছো, কোন পথ অবলম্বন করতেছো? এই জন্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে, বনি ইসরাইলকে দাওয়াত দিল, কিন্তু বনি ইসরাইল কথা শুনল না, মানল না। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে বহুতবার দাওয়াত দিয়েছে, কিন্তু ফিরাউন তার কথা শুনে নাই, কথা মানে নাই। ফিরাউন সে নিজেকে খোদা দাবি করত, আল্লাহ দাবি করত, নিজেকে বিশাল বড় একজন মানুষ মনে করত। আমাদের এই বাংলাদেশে একজন নাস্তিক ছিল, আমাদের এই সোনার বাংলাদেশে একজন বেঈমান মার্কা মন্ত্রী ছিল। সে বলে আল্লাহ কি, এটা আমি মানি না। সে বলে বিসমিল্লাহ এটা কোনো জিনিসই না। আল্লাহ তার উপরে এমনভাবে গজব নাজিল করেছে, সে ফ্যানের নিচে